বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসুলিল্লাহ রাব্বিশ রাহলি সাদরি ওয়াইসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। হয়তো আপনারা যারা আমাকে দেখেন তারা আহ, জানেন যে একটি বিষয় নিয়ে আমি পড়াতেও পছন্দ করি এবং বিষয়টি আমার খুব হৃদয়ের কাছাকাছি একটি বিষয়, প্রফেশনাল বিষয়। সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজি এক্সিকিউশন, এবং স্ট্র্যাটেজি এক্সিকিউশনের যে টুল হিসাবে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ব্যালেন্স স্কোরকার্ড। তো জীবনটাও যদি আমরা চিন্তা করি, আমাদের পার্সোনাল লাইফ, তো সেখানেও তো একটা স্ট্র্যাটেজি থাকে এবং আমাদের লাইফেও তো আসলে একটা এক্সিকিউশন প্রসেস ফলো করে। তাহলে কি এই জীবনের জন্যও কি আসলে একটা ব্যালেন্স স্কোরকার্ড থাকা দরকার? তো লাইফ নিয়ে আমি একটা ব্যালেন্স স্কোরকার্ডের আমি আর্টিকেল পোস্ট করেছি অনেক আগে, লিঙ্কডইনে পোস্ট করেছিলাম, আবার আজকে একটা পোস্ট করেছি, বাট আজকে একটু কথা বলতে চাই। স্পেশালি একটু কানেক্ট করতে চাই। সেটা হলো যে খুব সহজে যদি আমরা বলি যে ব্যালেন্স স্কোরকার্ড বা ব্যালেন্সড লাইফ আসে ব্যালেন্সড পার্সপেক্টিভ থেকে। তো ব্যালেন্স পার্সপেক্টিভ যদি আমরা চিন্তা করি, সেখান থেকে আমরা আসলে একটা স্কোর কার্ড ডেভেলপ করতে পারি। তো জীবনের স্কোর কার্ডটা আমরা পরেই চিন্তা করি, আমি আজকে ব্যালেন্সড পার্সপেক্টিভ নিয়ে একটু কথা বলি। তো আগে আমি থিওরিটিক্যাল যে অ্যাসপেক্ট, সবাই জানেন যে ব্যালেন্স স্কোর কার্ড যারা জানেন তারা এইটুকু জানেন যে ব্যালেন্স স্কোর কার্ডের 4টা পার্সপেক্টিভ। তো 4টা পার্সপেক্টিভের মধ্যে একদম টপ আমরা বলি ফিনান্সিয়াল বা শেয়ার হোল্ডার পার্সপেক্টিভ, তারপরে কাস্টমার পার্সপেক্টিভ, তারপরে আমরা বলি যে ইন প্রসেস পার্সপেক্টিভ, একটা হচ্ছে লার্নিং অ্যান্ড গ্রোথ পার্সপেক্টিভ। অনেকে লার্নিং অ্যান্ড গ্রোথ পার্সপেক্টিভকে পিপল পার্সপেক্টিভও বলে। তো এই তার মানে কি আসলে অর্গানাইজেশন পার্সপেক্টিভ থেকে দেখলে বেসিক্যালি আমাদের মূল কাজটা হয় প্রসেস, যেটা লার্নিং অ্যান্ড গ্রোথের যে ইন্টারনাল প্রসেস পার্সপেক্টিভে আমাদের কাজ হয়, এবং বাকি পার্সপেক্টিভগুলোতে আসলে আমাদের অ্যাকাউন্টেবিলিটি, আমাদের রেজাল্ট ডেলিভার করতে হয়। তো ওইখানে আমি যাচ্ছি না, বাট একটা সহজ সহজ একটি এক্সাম্পল দিয়ে আমি আসলে ওই জায়গাটায় কথাটা শেষ করে তারপর আমি পার্সোনাল লাইফ পার্সপেক্টিভে চলে আসছি। ধরুন বিজনেসে কোনো একটি কাজ, কোনো একটি ইনভেস্টমেন্ট বলেন, কোনো একটা বড় কাজ আপনি যখন করতে যাবেন, মেবি একটা ইনভেস্টমেন্ট করতে যাবেন বা একটা নতুন লাইন ওপেন করতে যাবেন, তখন লাইনটা যখন আপনি ওপেন করবেন বা একটা নতুন ফ্যাক্টরি যখন ইনস্টল করবেন, এটা অপারেশনসের জব, অপারেশনস থেকে এখান থেকে কাজ হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ বা শেয়ার হোল্ডার পার্সপেক্টিভ থেকে আপনাকে জানতে হবে যে এই কাজটা করে, এই নতুন মেশিনটা ইনস্টল করে আমার প্রফিটেবিলিটিতে কি ইম্প্যাক্ট হবে, শেয়ার হোল্ডার্স ভ্যালুতে কি ইম্প্যাক্ট হবে, এটা যেমন জানা দরকার, তেমনিভাবে আমাদের জানতে হবে কাস্টমার পার্সপেক্টিভ থেকে যে আমার কাস্টমারদের কী লাভ হবে, কী বেনিফিটস কাস্টমারদের জন্য আসবে। তো এটা আমরা যেমন বুঝলাম প্রসেসে, আমি বললামই যেটা অপারেশনস প্রসেসের ভিতরে, তেমনিভাবে আমি লার্নিং অ্যান্ড গ্রোথ পার্সপেক্টিভ থেকে জিজ্ঞাসা করতে হবে যে আচ্ছা এই মেশিনটা দিয়ে আমি যদি কোয়ালিটি প্রোডাক্ট আমি মেনটেন করতে চাই, তাহলে আমার আর কী কী বিষয় এটাকে করতে হবে যেগুলি নিশ্চিত করবে, শুধু এইটা না, এই বিজনেসের সাস্টেইনেবিলিটি নিশ্চিত করবে, বিজনেসের কোয়ালিটি নিশ্চিত করবে, গ্রোথ নিশ্চিত করবে, সব কিছু মিলে এইটা কি করবে সেই কাজটা আমাদের করতে হবে। তাহলে এইভাবে আমরা বিজনেসকে মাল্টি ডাইমেনশন, মাল্টি পার্সপেক্টিভ থেকে আমরা দেখতে পারি। তো খেয়াল করেন একটা বিষয়, এই কেন হোয়াই দিস ব্যালেন্স স্কোরকার্ড ইজ সো ইম্পর্টেন্ট, বিকজ এইখান থেকে আমরা যে রেজাল্টটা পাই, সেই রেজাল্টটা হচ্ছে আমার শেয়ার হোল্ডার হ্যাপি, আমার কাস্টমার হ্যাপি, আমার ইফিশিয়েন্ট প্রসেস, এবং আমাদের প্রসেসও আমাদের জন্য এফিশিয়েন্ট হয়ে যাচ্ছে, কস্ট ইফেক্টিভ হচ্ছে, এবং আমাদের পিপলরাও হ্যাপি, আমাদের পিপলরাও রেডি ফর দ্য ফিউচার। তাহলে এটা অনেক একটা আর মজার বিষয় না, অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় না কোম্পানির জন্য। কোন কোম্পানি চাইবে না যে এই বিষয়গুলি তাদের কোম্পানিতে থাকুক? তেমনিভাবে আমি পার্সোনাল লাইফে একটা জিনিস বলি যে পার্সোনাল লাইফে আমরা মূলত কী করি, আমরা প্রত্যেকে অনেক কাজ করি,
অফিসে কাজ করি, বাসায় কাজ করি, সোসাইটিতে কাজ করি, বিভিন্ন জায়গায় কাজ করি। তা কাজটাই যদি আমি একটাকে প্রসেস হিসেবে ধরি, এবং আমি যেটা প্র্যাকটিক্যালি একটি যে এক্সাম্পলটা দিই, ধরেন আমার সবগুলি কাজকে যখন আমি একসাথে করে আমি যখন ব্যালেন্সড একটা লাইফ চিন্তা করব, প্রফেশনাল এবং পার্সোনাল সব মিলায়, যদি আমার অফিসের বসকে আমি হ্যাপি করতে পারি, যদি আমার বাসার বসকে হ্যাপি করতে পারি, এবং আমার যদি সেই মানে এইভাবে বলি যে আমার এক্সটেন্ডেড আমার শ্বশুর শাশুড়িও খুশি, আমার বাবা মাও খুশি, এবং আমার বন্ধুরাও খুশি, তাহলে যে এমন কিছু করতে পারি, তো তাহলে এইটাই একটা ব্যালেন্স পার্সপেক্টিভ। আসলে যেমন ব্যালেন্স স্কোরকার্ড আসছে অনেক পরে, তার আগে আমরা যেটা জানি সেটা হচ্ছে ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটে যেমন কী থাকে, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস থাকে, তো আমাদের পার্সোনাল লাইফের পার্সপেক্টিভেও কিন্তু একটা ব্যালেন্স শিট আছে। সেটার দুইটা ডাইমেনশন কি, একটা হচ্ছে দুনিয়া এবং আখিরাত। এবং দুনিয়া এবং আখিরাতের ক্ষেত্রে আমি এর আগেও বলেছি, দুনিয়া ইন আওয়ার হ্যান্ড অ্যান্ড আখিরা ইন আওয়ার হার্ট। তাহলে এই দুইটা পার্সপেক্টিভ রেখেও আসলে আরও অনেকগুলি পার্সপেক্টিভ এখানে যোগ হয়। তো আমি সেই পার্সপেক্টিভ থেকে আরও 4টা পার্সপেক্টিভ বলি যে পার্সোনাল লাইফে খুব ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে যে এটা আসলে ইউনিভার্সাল একটা বিষয়, যে সবার জন্যই কোনো না কোনোভাবে এটা কানেক্টেড। প্রথম যে পার্সপেক্টিভ সেটা হচ্ছে আমাদেরকে বলি আমরা যে কাজের পার্সপেক্টিভ, তো আমি বললাম যে এটা প্রসেস পার্সপেক্টিভের ইকুইভ্যালেন্ট। সেকেন্ড যে বিষয়টা, আমাদের ইমোশনাল পার্সপেক্টিভ থাকে। আমাদের যে ইমোশনাল পার্সপেক্টিভ, আমরা যেই কাজ করি না কেন সেই কাজটা যেন আমাদের ইমোশনাল পার্সপেক্টিভ আমরা বলি কি গ্ল্যাড, স্যাড, অ্যাংরি, এইভাবে যে বিভিন্ন টাইপের ইমোশন আছে, জয়, মানে এই ইমোশনাল পার্সপেক্টিভ থেকে আমাকে কানেক্ট করতে হবে যে আমি যা করি এগুলি আমাকে আমার ভিতরের জয় এবং মিনিংকে সার্ভ করে কিনা, সেটা হলো ইমোশনাল পার্সপেক্টিভ। সেকেন্ড যে পার্সপেক্টিভ এখানে ইম্পর্টেন্ট পার্সোনাল লাইফে, সেটা হচ্ছে আসলে ইন্টেলেকচুয়াল পার্সপেক্টিভ। এইটা ইমোশন থেকে সেপারেট। খেয়াল করেন, ইন্টেলেকচুয়াল পার্সপেক্টিভ হচ্ছে যে আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুদ্ধি বিবেচনা করার সুযোগ দিয়েছে, এবং ইন্টেলেকচুয়াল পার্সপেক্টিভ থেকেই কিন্তু আমাদেরকে এটা হ্যাপি হতে হয়। এবং কেউই আপনি খুব সিম্পল কথা বলি, যে কম শিক্ষিত মানুষটাও যে ক্লাস 6 পর্যন্ত পড়েছে, তাকে যদি কেউ একটি ক্লাস 1-এর প্রবলেম সলভ করতে দেয়, সে ওইটা মজা পায় না। সেই জন্য আমাদের ইন্টেলেকচুয়াল পার্সপেক্টিভটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এইটা স্লোলি যদি ইমপ্রুভ করা যায়, সেটা আমাদেরকে একটা অন্যরকম শান্তি দেয়। তাহলে একটা ইমোশনাল পার্সপেক্টিভ, একটা ইন্টেলেকচুয়াল পার্সপেক্টিভ, একটা হচ্ছে ফিজিক্যাল পার্সপেক্টিভ কি, এর ভিতরে হেলথ, ওয়েলথ, এই দুটি বিষয় ফিজিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখতে হবে। মানে আমরা যাই করি না কেন আমাদের হেলথ বিসর্জন দিয়ে না, আবার আমরা যাই করি না কেন আমাদের মানি, মানে আমাদের ওয়েলথ, আমাদের যেটা আমাদেরকে প্রেস্টিজ দেয় অনেক সময়, তো এই হেলথ, ওয়েলথ, অ্যাচিভমেন্ট, এই বিষয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 3টা পার্সপেক্টিভ বললাম, একটা হচ্ছে ইমোশনাল, একটা হচ্ছে ইন্টেলিজেন্ট পার্সপেক্টিভ, তার ফিজিক্যাল পার্সপেক্টিভ, এবং ফাইনালি 4 নম্বর যে পার্সপেক্টিভ, স্পিরিচুয়াল পার্সপেক্টিভ। এই স্পিরিচুয়াল পার্সপেক্টিভ থেকেই কিন্তু আমরা কী করি, বিগার পারপাসে একজন একজনকে হেল্প করি, একজন একজনকে সাহায্য করি, এবং আরেকজনের উপকারে আসি, এবং মানুষের উপকারে আসার চেষ্টা করি। এবং খেয়াল করেন, এটা কেন স্পিরিচুয়াল পার্সপেক্টিভ থেকে আমরা শুধুমাত্র স্পিরিচুয়াল পার্সপেক্টিভকে আমরা রিলিজিয়াস রিচুয়ালসের ভিতরে রাখি। আসলে এই স্পিরিচুয়াল পার্সপেক্টিভ ইজ সো ডিপ। দেখেন, আপনি যখন একটা মানুষের উপকার করেন, আপনি একটা মানুষের উপকার করতে পারলে আপনার যে ভালো লাগে, এইটাও কিন্তু আসলে স্পিরিচুয়াল পার্সপেক্টিভ। মানুষ কেন ভালো কাজ করে, আমি আগেও বলেছি যে এই যে মানুষের ভিতরে একটি এখানে কি বলে, একটি জিপিএস না, এটাকে বলে যে একটা স্পেশাল জি স্পট, মানে গড স্পট, মানে বিশ্বাস করে মানুষ যে মানুষের ভিতরে যে তার একজন সৃষ্টিকর্তা আছে, এবং ভালো কাজ করলে তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন। এই বিষয়টা আমাদের ওই স্পিরিচুয়াল পার্সপেক্টিভকে ড্রাইভ করে। আপনি যেখানেই যে ধর্মের যে বিষয় হয়ে থাকেন না কেন, সবাই একটা হায়ার অথরিটিকে আমরা প্লিজ করতে চাই, যেটা দুনিয়ার পার্সপেক্টিভ থেকে বাইরে আসলে। তো সেইটাই হচ্ছে স্পিরিচুয়াল পার্সপেক্টিভ থেকে বলা। তাহলে আমরা যখনই কোনো কাজ করব, তার যদি আমার ইমোশনাল এবং ইন্টেলিজেন্ট
ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল, এই 4টা ডাইমেনশনে যখন আমরা ধরে ধরে একটা আমাদের কাজগুলিকে, আমাদের সময়গুলিকে, আমাদের কন্ট্রিবিউশনগুলিকে আমরা লিঙ্ক করতে পারবো, তখন সেটাই আমাদের জীবনে একটা মিনিং এবং ফুলফিলমেন্ট এবং ট্রু সাকসেস নিয়ে আসবে। এবং সেইটার মাধ্যমেই কিন্তু আমরা লং একটা এটা কি বলবো, আসলে আমরা তো মৃত্যুকে আমাদেরকে বরণ করতেই হবে। সুতরাং সাস্টেইনেবল এখানে কিন্তু বড় ইম্পর্টেন্ট বিষয় না। যে সাস্টেইনেবল বলতে এখানে মিন করছে যে একটা মিনিংফুল লাইফ, একটা সুন্দর শেষ, যখনই শেষ হোক না কেন একটা সুন্দর শেষ আমরা চাই। সেটা যে বয়সেই শেষ হোক না কেন, সেটা যদি করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই মাল্টি পার্সপেক্টিভ, আমাদের জীবনে এই মাল্টি পার্সপেক্টিভ লাইফটাকে আমাদেরকে কাল্টিভেট করতে হবে। তো এই জন্যই বললাম যে এই মাল্টি পার্সপেক্টিভ লাইফটাই যখন আমরা চিন্তা করব, তখন আমাদের প্রতিটা বিষয় আমাদের অন্যরকম হয়ে যাবে। তো এইটা নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম। তা আমি জানি না কতটুকু সহজভাবে করার চেষ্টা করলাম। তো খেয়াল করেন যে একটা বিষয় আমরা দেখতে পাই যে অনেক সময় আমরা অনেক পার্সপেক্টিভ থেকে, এই 4টা পার্সপেক্টিভ বলেছি, কাজ পঞ্চম পার্সপেক্টিভ যদি আমি চিন্তা করি ওই হিসাবে আমরা শুধু কাজে এত ব্যস্ত থাকি যে অনেক সময় আমরা আমাদের স্পিরিচুয়াল পার্সপেক্টিভ ভুলে যাই। আমরা আবার এত বেশি স্পিরিচুয়াল পার্সপেক্টিভ আমরা যদি আবার ফোকাস করি, আমি যদি আমার ইমোশনাল বা ফিজিক্যাল পার্সপেক্টিভ ভুলে যাই, তখনই আসলে আমাদের লাইফে একটা ইমব্যালেন্স তৈরি হয়। এবং সত্যিকার অর্থে যদি আপনি এই যে আমি কতগুলি কথা বললাম, এই পার্সপেক্টিভগুলো থেকে কোন পার্সপেক্টিভটা আসলে ট্রুলি আপনাকে হ্যাপি করে, আপনার ইমোশনাল পার্সপেক্টিভ আপনাকে হ্যাপি করে, এমনকি আপনার ইন্টেলেকচুয়াল পার্সপেক্টিভ আপনাকে হ্যাপি করে। এবং এই ইন্টেলেকচুয়াল পার্সপেক্টিভটা আমরা অনেক সময় এতটা ইগনোর করি, একটা পর্যায়ে আমরা মনে করে নেই যে পড়াশোনা করেছি, এটা তো স্কুল কলেজের জীবনেই সীমাবদ্ধ। এটা যে প্রতিদিনের শেখার মাধ্যমে, প্রতিদিনের কথার মাধ্যমে, একটু একটু করে শেখার মাধ্যমে যে আমাদের ইন্টেলেকচুয়াল পার্সপেক্টিভ থেকে আমরা কিন্তু গ্রো করতে পারি। এবং আমাদের মনে রাখার বিষয়, সেটা ফিজিক্যাল গ্রোথ হোক, সেটা মানসিক গ্রোথ হোক, যেই গ্রোথগুলো আসেই হচ্ছে আমাদের এই সব পার্সপেক্টিভ থেকে, স্পেশালি ইন্টেলেকচুয়াল পার্সপেক্টিভতে আমাদের গ্রোথ আসে। এবং জীবনের সবচেয়ে বড় ফুলফিলমেন্ট এইটা আসে আসলে ইন্টেলেকচুয়াল পার্সপেক্টিভ থেকে। এবং স্পিরিচুয়াল পার্সপেক্টিভ তো এর থেকে কোনো অংশে কম নয়। বাট এই 2টা পার্সপেক্টিভ নিয়ে আমি বেশি করে কথা বলি, কারণ বাকি 2টা পার্সপেক্টিভ, ফিজিক্যাল পার্সপেক্টিভ আর ইমোশনাল পার্সপেক্টিভ, আমরা প্রতিনিয়ত এটাকে ফেস করি। যে কারণে এইটা আমরা ভুলি না, কিন্তু আমরা ভুলে যাই এই বাকি 2টা পার্সপেক্টিভ। অনেকেই আছেন যারা, স্পেশালি আমার কথা যারা শোনেন, তার ভিতরে অনেকে এগুলি করেন, আমি জানি। তারপরেও বলছি যে এই কথা তো সবার জন্য বলছি, সেই জন্যই বলা। সুতরাং আসুন আমরা একটা মাল্টি পার্সপেক্টিভ লাইফের জন্য তৈরি করি। আমি এই বয়সে এসে এখন যেটি রিসার্চ, নিজের পড়াশোনা যেদিকে নিয়েছি, সেটা হলো এই যে একটা মিনিংফুল লাইফ কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি, এবং কীভাবে জীবনের শেষ 10 বছরে কীভাবে 100 বছর বাঁচার এক্সপিরিয়েন্স নিতে পারি, সেটাই আমি চেষ্টা। এবং এই চেষ্টায়, এই যাত্রায় যা আমি শিখব, নুড়ি পাথরের মতো ওই কী বলে ভাঙ্গা পানির যে কৌটার মতন একটু একটু পানি রাস্তায় যাব, এবং একটু একটু করে রাস্তায় ফেলতে যাব। এইটাই হচ্ছে ইচ্ছা, এই জন্যই কথা বলি। আনটিল নেক্সট টাইম সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।